নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই পরিচিত একটা রেসিপি, তার নাম চিকেন ইন্টারনেট। এ তো আপনারা অনেকেই খেয়েছেন, খেতে ভীষণই সুন্দর হয়ে থাকে, আর বাড়িতেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। চিকেন ইন্টারনেট বানানোর জন্য লাগবে আপনার পাফ পেস্ট্রি ডো। আমার চ্যানেলে পাফ পেস্ট্রি ডোয়ের রেসিপি আছে, আমি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এখন চলুন বাড়িতে কী করে চিকেন ইন্টারনেট বানিয়ে নিতে হয় সেটাই দেখে নিই। চিকেন ইন্টারনেট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন। আমি চিকেনটাকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। বেশ ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে বাজার থেকেও ছোটো ছোটো টুকরো করে নিয়ে আসতে পারেন, তবে কিমা বানিয়ে আনবেন না। কিমাটা হলে এই রেসিপিটাতে একটু অসুবিধা হতে পারে, তাই ছোটো ছোটো টুকরো করে নেবেন। এখন আমি পুরো চিকেনটাকে এইভাবে ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিচ্ছি। আর কুচোনোর আগে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যাতে মাংসের মধ্যে কোথাও কোনো নোংরা না থাকে। এখন আমার সমস্ত চিকেনটাকে খুব ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে, একদম ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিয়েছি সমস্ত চিকেনটাকে। এখন আমরা চিকেন ইন্টারনেটের ভেতরের পুরটা তৈরি করে নেবো, সেই জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা খুব বেশি দেবার দরকার নেই, কারণ চিকেন রান্নার জন্য খুব একটা তেল লাগে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো এটাকে স্প্রেড করে দিচ্ছি। যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে একটু কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের মধ্যে একটা হালকা লালচে কালার আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো মতো একটু ফ্রাই হলে তারপর আদা রসুন বাটা অ্যাড করব। এখন দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে হালকা লালচে ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এতে আদার পরিমাণটা একটু কম আছে আর রসুনের ভাগটা একটু বেশি আছে। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যে সময় আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ফ্রাই হচ্ছে সেই সময় আমি এখানে কিছু গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি, সেগুলোই আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। নিয়েছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি এখানে সব মশলাই 1/2 টিস্পুন পরিমাণ নিয়েছি। এখন আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো দেখালাম সেগুলো সব ঢেলে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো এগুলোর সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, তাই মশলাটা কষাবার জন্য আমাদের এখানে অল্প একটু 2-3 চামচ মতো জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়ে ঠিক এই রকম দেখতে হয়ে যাবে তখনই বুঝতে পারবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় যে চিকেনটা আমরা কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই ছোটো ছোটো চিকেনের কুচিগুলো এখানে দিয়ে দিতে হবে। সমস্ত চিকেনটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে 1-2 মিনিট একটু ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। চিকেনটাকে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবার চিকেনটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য চিকেনটাতে আমরা ওপর থেকে একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 4-5 মিনিট একটু সেদ্ধ হতে রেখে দেবো। এর জন্য আমাদের কোনো জল এখানে ইউজ করতে হবে না, চিকেনের নিজস্ব জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এখন আমাদের চিকেনটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এটাকে আমাদের সেদ্ধ করবার দরকার নেই। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন দেখুন একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ডার্ক সয়া সস। এই উপকরণগুলো ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি তন্দুরি মশলা। তন্দুরি মশলা দিলে এই চিকেনটার টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য এখানে আমি তন্দুরি মশলা অ্যাড করে দিচ্ছি। এই তন্দুরি মশলার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। এখানে 1/2 টিস্পুন মতো তন্দুরি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেনের পুর পুরো তৈরি হয়ে গেছে।
এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। যে সময় এটা ঠান্ডা হবে সেই সময় আমরা পাফ পেস্ট্রি শিটটা রেডি করে নেব। আমার ঘরে তৈরি পাফ পেস্ট্রি ডো থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, প্লাস্টিক র্যাপার থেকে বের করে নিয়ে এবার এটা থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি। আমি 3টে মতো বানাবো, তাই অল্প কিছুটা কেটে নিচ্ছি, আর বাকিটা আবারও প্লাস্টিক র্যাপারে মুড়িয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি। এটা আপনারা 10-12 দিন মতো ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন। এখন যেহেতু এটা ফ্রিজ থেকে বের করেছি সেই জন্য একটু বেশ হার্ড আছে, তাই আলগা হাতে একটু এইভাবে একটু বেলতে হবে। কিছুক্ষণ বেলার পর দেখবেন এটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, তখন আর বেলতে অসুবিধা হবে না। আপনারা বাজার থেকে কেনা পাফ পেস্ট্রি শিটও ব্যবহার করতে পারেন যদি বাড়িতে না তৈরি করতে চান, তা দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখন আমি এই শিটটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা বলতে একবারে কিন্তু কাগজের মতো পাতলা নয়, আমি সাধারণ ঘরে যে আমাদের রুটি হয়ে থাকে অনেকটা রুটির মতোই পাতলা করব, তার থেকে বেশি পাতলা কিন্তু করবার দরকার নেই। এবার মোটামুটি চৌকো শেপে বেলে নিয়েছি, আর পাশের অসমান অংশগুলোকে এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়ে, ছুরির সাহায্যে কেটে নিয়ে মোটামুটি একটা চৌকো শেপ রেখে দিচ্ছি। তারপর এটা থেকে আমি 6টা টুকরো কেটে নেব। 6টা টুকরো থেকে আমার কিন্তু 3টেই চিকেন ইন্টারনেট তৈরি হবে। এবার মাঝখান থেকে ওইভাবে কেটে নিচ্ছি। এবার যে পাত্রটা করে বেক করব সেই পাত্রটাতেও আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়ে একপাশে রেখে দিলাম, আর পেস্ট্রি শিটগুলো তুলে সেখানে 3টে বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনের পুরটা আমরা একটু আগে তৈরি করেছিলাম, সেই চিকেনের পুরটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। যতটা ধরবে ততটা পরিমাণ দিয়ে এটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার অন্য একটা শিট নিয়ে তাতে এখন আমরা ডিজাইনটা করে নেব। দেখে নিন ডিজাইনটা আমি ঠিক কীভাবে করছি। প্রথমে 2টো, তারপরে একটা করে দাগ টেনে নিচ্ছি, এবং দাগগুলোকে বেশ প্রমিনেন্ট করে দিতে হবে, নাহলে বেক হবার সময় কিন্তু এই দাগগুলো জুড়ে যাবে, একটার সঙ্গে আরেকটা বোঝা যাবে না। তাই একটু ডিজাইনটা করার সময় একটু বড় বড় করে ডিজাইনটা করবেন, আর একটু বেশ ফাঁকগুলোকে বড় বড় করে দেবেন। এবার এইটাকে তুলে নিয়ে চিকেনের ওপর এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, আর 4-5টা হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি, তাহলে আটকে থাকবে। আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে প্রথমে 2টো বড় টুকরো, তারপরে একটা লম্বা টুকরো, তারপরে আবার 2টো ছোট টুকরো, একটা লম্বা টুকরো, এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। দিয়ে কাটা জায়গাগুলোকে কিন্তু একটু ডিপ করে দিচ্ছি, দিয়ে চিকেনের ওপর এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোর ওপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। শুধুই এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি, এতে বেক হবার পর কালারটা খুব সুন্দর আসবে। আর ওইদিকে আমি ওটিজি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে এখন আমি মিডিল র্যাকে দিয়ে দিয়েছি ট্রেটাকে। 250 ডিগ্রি টেম্পারেচারে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নেব। 15 থেকে 20 মিনিট পর ফেরত আসছি। 20 মিনিট হয়ে গেছে। এখন দেখুন আমাদের চিকেন ইন্টারনেট পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর দেখুন হাতে করে এরমভাবে টেললে উঠেও যাচ্ছে। যেহেতু তলায় তেল লাগানো ছিল সেহেতু এগুলো কিন্তু আটকে যায়নি। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।